একটি উপপাদ্য হলো ত্রিভুজ এবিসি এর এম এবি এর মধ্যবিন্দু হলে দেখাও যে এন হচ্ছে এসি এর মধ্যবিন্দু যদি এম এন রেখা বিসি এর সমান্তরাল হয়। আমরা একটু চিত্রটা আঁকতে চাই। চিত্রটা আঁকার পরে আমাদের যেটা সমস্যা হয় সেটা হলো ভেক্টরের দিক উপস্থাপন করা। আমরা একটু প্রশ্ন পড়লে ভেক্টরের দিক দিতে আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। আমি একটু চেষ্টা করি। প্রশ্ন বলেছে এবিসি একটি ত্রিভুজ, অর্থাৎ এ বি সি একটি ত্রিভুজ। এম হচ্ছে এবি এর মধ্যবিন্দু। এবি বলেছে, বি এ এর মধ্যবিন্দু বলেনি। ভেক্টর যেদিকে তার দিক ওই দিকেই হবে, এ থেকে বি এর দিকে। এবি এর মধ্যবিন্দু আমরা ধরে নিই এম, যেহেতু প্রশ্নে বলা হয়েছে। আচ্ছা, দেখাও যে এন হচ্ছে এসি এর মধ্যবিন্দু। সি এ বলেনি কিন্তু এসি বলছে, অর্থাৎ ভেক্টরের দিক এ থেকে সি এর দিকে। আচ্ছা, এমএন রেখা বিসি এর সমান্তরাল হবে। এমএন রেখা বিসি এর সমান্তরাল কখন সমান্তরাল হবে? যদি ভেক্টরের দিক একই হয়, নচেত আমরা সমান্তরাল বলতে পারবো না। এম এন রেখা বলছে এবং বিসি অর্থাৎ এম থেকে এন এর দিকে যাবে এবং বি থেকে সি এর দিকে যাবে। আশা করি বোঝাতে পেরেছি। যদি এন এম রেখা বলতো তাহলে এন থেকে এম এর দিকে দিতাম, যদি সিবি রেখা বলতো তাহলে সি থেকে বি এর দিকে দিতাম। প্রমাণটা করে দেখায়, অর্থাৎ বিশেষ নির্বাচন মনে করি ত্রিভুজ এবিসি এর এবি এর মধ্যবিন্দু এম এবং এম এন বিসি এর সমান্তরাল এম এন একটি রেখা টানি। প্রমাণ করতে হবে যে এন হচ্ছে এসি এর মধ্যবিন্দু। আচ্ছা, আমরা দেখতেই পাচ্ছি আসলে এন এসি এর মধ্যবিন্দু হবে, তবে হবে কিনা সেটা একটু প্রমাণ করে দেখাবো অন্য একটি রেখা নিয়ে। আমরা ধরে নিই এন ভিন্ন, জি হচ্ছে এসি এর মধ্যবিন্দু। এখন যদি আমরা প্রমাণ করতে পারি যে জি বিন্দু আর এন বিন্দু একই, তাহলে তো আমরা প্রমাণ করতেই পারছি যে এন হচ্ছে এসি এর মধ্যবিন্দু। আমাদেরকে প্রমাণ করতে হবে যে আমরা নতুন যে বিন্দুটা নিয়েছি, যে রেখাটা নিয়েছি এমজি, এটি বিসি এর সমান্তরাল, অর্থাৎ জিটা হচ্ছে এসি এর মধ্যবিন্দু। তাহলে আমরা প্রমাণ করতে পারবো যে এনটা হচ্ছে এসি এর মধ্যবিন্দু। আমাদের কাজ হচ্ছে প্রথমে ছোট ত্রিভুজ নেওয়া। যেহেতু আমাদের এন এর এখন আর কাজ নেই, আমরা এ এম জি এই ত্রিভুজটা নেব। ত্রিভুজ এ এম জি। ভেক্টর যেদিকে গেছে ওইদিকে গেলে প্লাস হবে, ভেক্টর উল্টা হলেই মাইনাস হবে, কোনো কথা নেই। তাহলে এ এম জি দুটো ত্রিভুজ নেব, একটা ছোট ত্রিভুজ নেব, একটা বড় ত্রিভুজ নেব। ছোট ত্রিভুজ এখানে এ এম এন নিতে পারতাম, কিন্তু যেহেতু এন আমাদের এখন ধর্তব্যের বিষয় না, আমাদের ধর্তব্যের বিষয় হচ্ছে জি। আমরা ধরে নেব এম নাই, তাহলে দুটো ত্রিভুজ হবে এ এম জি আর এ বি সি। আশা করি বোঝাতে পেরেছি। এ এম এই দিকে আসছে, এখান থেকে এই দিকে গেছে কিন্তু এম জি, তাই না? প্লাস তাহলে এম জি দিব। এটা কিন্তু উল্টা দিকে আসে, এ থেকে সি এর দিকে আসছে। তাহলে আমরা যদি এসি লিখতে চাই, এজি যদি অর্থাৎ আমরা যদি এজি লিখতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই মাইনাস করতে হবে, ইকুয়াল 0 দিতে হবে, তাই না? অর্থাৎ এরকম করে লিখতে হবে মাইনাস এজি, যেহেতু ভেক্টর উল্টা একই দিকে তো যায়নি, ইকুয়াল 0, তাই না? এটা না লিখে সরাসরি আমরা লিখতে পারি, অর্থাৎ মাইনাসটা ওপাশে গিয়ে প্লাস হবে, ইকুয়াল 0 দিতে পারি। আচ্ছা, আমরা বোধহয় বুঝতে পারছি যে জি আমরা ধরে নিয়েছি এসি এর মধ্যবিন্দু, সুতরাং এজি এর পরিবর্তে আমরা হাফ এসি লিখতে পারি। কেন? কারণ আমরা ধরে নিয়েছি জি হচ্ছে এসি এর মধ্যবিন্দু। আশা করি বুঝাতে পেরেছি। আচ্ছা, এমটা কি? এমটা এবি এর মধ্যবিন্দু না, কারণ প্রশ্নে বলেই দিয়েছে এম হচ্ছে এবি এর মধ্যবিন্দু, বা হাফ এম প্লাস এমজি। তো না, এমজি রেখে দিই, কারণ আমার দরকারই হচ্ছে এমজিটা বিসি এর সমান্তরাল প্রমাণ করা। তাহলে এমজিটা রাখি আর ইকুয়াল হাফ এসি। ওকে, আমার দরকার এমজি, এমজিটা এ পাশে রাখি আর বাদ বাকি অংশটা পাশে পার করে দিই। মাইনাস, সরি এটা তো বি হবে, হাফ এবি। হাফ কমন নিই, এসি মাইনাস এবি।
ইজি। এবার বড় ত্রিভুজ নেব, একবার ছোট ত্রিভুজ নিয়েছি, একবার বড় ত্রিভুজ নেব। বড় ত্রিভুজ কি? ত্রিভুজ এবিসি। এ থেকে বি এর দিকে আসে, তাহলে আমরা লিখতে পারি এবি প্লাস বি থেকে সি একই দিকে গেছে, তাহলে প্লাস দিতে পারি। এবার কিন্তু আমরা সি থেকে এর দিকে যাই না, আমরা এসি যেহেতু লিখব, কারণ প্রশ্নে এসি বলেছে, সুতরাং ইকুয়াল এসি আমরা লিখতে পারি। আমার দরকার হচ্ছে এসি মাইনাস এবি নিয়ে আসা, তাই কি না? বা আমরা এখানে পাইছি এসি মাইনাস এবি, তাহলে আমরা বিসি রেখে আমার দরকার হচ্ছে বিসি আর এমজি, তাহলে বিসিটা রাখবো এসি মাইনাস এবি, বিসি ইকুয়াল টু এসি মাইনাস এবি, এই জিনিসটা এখানে দিয়ে দিব। সমীকরণ ধরতে পারি আমি সমীকরণ 1, সমীকরণ 2। সমীকরণ 1 ও 2 হতে পারে কি পাবো? mg ইকুয়াল হাফ এসি মাইনাস এবি ইকুয়াল বিসি। তাহলে mg হচ্ছে বিসি এর অর্ধেক। এটা কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হচ্ছে যদি কোনো দুটি ভেক্টরে যদি সমান চিহ্ন থাকে, এর অর্থ হলো ভেক্টর দ্বয়ের ধারক রেখা দ্বয় হয় একই হবে, না হলে সমান্তরাল হবে। এখানে কি mg আর bc কি একই রেখা? অবশ্যই না, mg আর bc একই রেখা নয়। এর অর্থ হলো mg আর bc হচ্ছে সমান্তরাল। আবার আমি একটু লিখে দেখাই, এটা বোধহয় বোঝাতে পেরেছি। অবশ্যই সমান্তরাল হবে, হয় সমান্তরাল হবে, না হলে একই হবে। যেহেতু একই না, অতএব সমান্তরাল। আমরা প্রথমেই বলেছিলাম যে mg mn আর bc টা সমান্তরাল, যেহেতু mn সমান্তরাল bc, যেহেতু mn এবং bc সমান্তরাল, এর অর্থ হচ্ছে mg আর bc ও সমান্তরাল, এর অর্থ হচ্ছে mg আর mn ও সমান্তরাল। সিম্পল। mg যদি bc এর সমান্তরাল হয়, mn যদি bc এর সমান্তরাল হয়, অর্থ হলো অতএব mg আর mn সমান্তরাল। mg এবং mn সমান্তরাল, m m একই বিন্দু, তাহলে n অবশ্যই g বিন্দু হবে, এটাই তো স্বাভাবিক। অতএব mg ও mn ভিন্ন রেখা নয়, অবশ্যই। অতএব যেহেতু ভিন্ন রেখা না, mm একই রেখা আর এটা সমান্তরাল, সুতরাং g ও n অভিন্ন বিন্দু, সুতরাং g ও n অভিন্ন বিন্দু, অর্থাৎ একই বিন্দু। অতএব n হচ্ছে এসি এর মধ্যবিন্দু। কেন? কারণ প্রথমে আমরা ধরেছিলাম g এসি এর মধ্যবিন্দু, প্রমাণ করলাম যে g এসি এর মধ্যবিন্দু, যেহেতু g এবং n বিন্দু একই, অর্থাৎ n হচ্ছে এসি এর মধ্যবিন্দু, প্রমাণিত। ভেক্টর নিয়ে অনেকেরই সমস্যা থাকে, অনেক স্টুডেন্টদের। তবে একটু যদি আমরা বুঝি, আর মাত্র 5-7টা রয়েছে উপপাদ্য ভেক্টরের সাথে প্রমাণ করতে হয়, এবং বছর বছর এইগুলাই দেয়। একটু ভালো করে যদি আমরা লক্ষ্য করি, বুঝে পড়ি বা করি, সলভ করার চেষ্টা করি, তাহলে আমার মনে হয় না ভেক্টর নিয়ে কোনো সমস্যা থাকার কথা। আমি আরেকবার একটু উপস্থাপন করতে চাই। প্রশ্নে বলা হয়েছে যদি এবিসি ত্রিভুজের এবি রেখার মধ্যবিন্দু m হয় এবং mn এবং bc সমান্তরাল হয়, তাহলে nটা হচ্ছে এসি এর মধ্যবিন্দু। চিহ্ন কিভাবে দেব? যেভাবে প্রশ্নে বলেছে ওইভাবে চিহ্নটা দিতে হবে। যেহেতু এবি রেখা বলেছে, অর্থাৎ a থেকে b এর দিকে ভেক্টর হবে, bc রেখা বলেছে b থেকে c এর দিকে, ac বলেছে a থেকে c এর দিকে যাবে। mn রেখা অর্থাৎ m থেকে n এর দিকে যাবে। আমাদেরকে ধরে নিতে হবে যে n রেখা ac এর মধ্যবিন্দু না। ওকে, তাহলে g রেখা ac এর মধ্যবিন্দু হবে, কোন একটা তো হবেই। আচ্ছা, যদি g রেখা ac এর মধ্যবিন্দু হয়, তাহলে AG ইকুয়াল টু হাফ AC হওয়ার কথা। আচ্ছা, দুটো ত্রিভুজ নেব আমরা, বড় ত্রিভুজ এবং ছোট ত্রিভুজ। প্রথমে ছোট ত্রিভুজটাকে আমরা দেখতে পাচ্ছি AMG একটি ত্রিভুজ। AMN নিতে পারছি না, কারণ n এর সাথে আমাদের এখন আর সম্পর্ক নেই। তাহলে যে দিকে যাবে ওইগুলো যোগ করব, উল্টা দিকে হলেই সমানের পাশে লিখব। তাহলে AM প্লাস MG ইকুয়াল AG। আমরা দেখতে পাচ্ছি AM টা AB এর মধ্যবিন্দু, তাহলে AM ইকুয়াল হাফ AB লিখতে পারি। AG যেহেতু g আমরা AC এর মধ্যবিন্দু ধরে নিয়েছি, অর্থাৎ AG ইকুয়াল টু হাফ AC লিখতে পারি, আর MG তো MG, তাহলে MG আমরা লিখতে পারি। আমরা AB টা পাশে পার করলে AC হাফ কমন নিলে AC মাইনাস AB। আমরা বড় ত্রিভুজ এবার নিব,
ত্রিভুজ এবিসি এর এবি একই দিকে আসছে প্লাস বিসি এসি উল্টা ইকুয়াল এসি। তাহলে আমরা যদি বিসি রাখি এসি মাইনাস এবি পাবো, আর এসি মাইনাস এবি আগেরটাতে পেয়েছিলাম এমজি, হাফ আগে ছিল হাফটা দিয়ে দিলাম, তাহলে এমজি হচ্ছে বিসি এর অর্ধেক। মজার ব্যাপার হলো এটা কিন্তু আরেকটা উপপাদ্য, শুধু এতটুকু প্রমাণ করলে আরেকটা উপপাদ্য প্রমাণ হয়ে যাবে। তাহলে 7টা উপপাদ্যের একটা থেকে 2টা উপপাদ্য প্রমাণ করা যায়। আচ্ছা, এখানে এমজি এবং বিসি এর ধারক রেখাদ্বয় একই বা সমান্তরাল। কখন এটা হয়? যদি দুটি ভেক্টরের মাঝখানে সমান চিহ্ন থাকে, হয় এরা একই ধারক রেখাদ্বয় একই হবে অথবা সমান্তরাল হবে। আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি এমজি আর বিসি একই রেখা নয়, ধারক রেখাদ্বয় একই নয়, সুতরাং এরা সমান্তরাল হবে। আর এমএন আর বিসি আবার সমান্তরাল, এর অর্থ এমএন এমজি এবং এমএন সমান্তরাল হবে। বিন্দু দুটি যদি একই হয়, প্রথম বিন্দুটা এম বিন্দু এম বিন্দু, তাহলে আর যদি সমান্তরাল হয় তাহলে জি আর এন বিন্দু আলাদা হওয়ার কথা না, অর্থাৎ জি বিন্দু এবং এন বিন্দু একই। আমরা প্রথমে ধরেই নিয়েছিলাম জি হচ্ছে এসি এর মধ্যবিন্দু, ওইভাবেই প্রমাণ করেছি, অর্থাৎ যেহেতু জি এবং এন অভিন্ন বিন্দু, অর্থাৎ এন হচ্ছে এসি এর মধ্যবিন্দু। আশা করি ক্লিয়ার। এরপরে আমরা অন্য একটু উপপাদ্য ভেক্টরের সাথে প্রমাণ করার চেষ্টা করব এবং সিরিয়ালি ইনশাআল্লাহ সবগুলোই সমাধান করার চেষ্টা করব।